দর্শক, ঠাকুরগাঁও থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি এস এম জসিমউদ্দিন। জসিম, ঠাকুরগাঁওয়ে নির্বাচনী হাওয়া কেমন দেখছেন? প্রার্থীরা কিংবা ভোটাররা কি বলছেন আমাদের জানান। হ্যাঁ রিয়াজ, আপনি যেমনটি বলছিলেন যে এই কনকনে শীত অপেক্ষা করে ঠাকুরগাঁয়ের 3টি আসনে ভোটাররা অধীর আগ্রহ অপেক্ষা করছেন, হিসাব করছেন কে কাকে ভোট দিবেন। চলছে চুলচেরা হিসাব, এবং প্রার্থীদের কর্মী তারাও বসে নেই, তারাও তাদের হিসাব করছেন। তার নির্বাচনী প্রচারণায় তারা কে কিভাবে কাজ করবেন সেভাবে তারা হিসাব করছেন। প্রার্থীরা আশ্বাস দিচ্ছেন তাদের নিজ নিজ প্রার্থীকে জয়ী করার জন্য। তো আমার এখানে উপস্থিত আছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং জেলা জামাতে ইসলামের সেক্রেটারি। তো আমি প্রথমে এখানে কথা বলতে চাই আমাদের জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। আমি তার কাছে জানতে চাই যে সাধারণ ভোটাররা বিএনপিকে কেন ভোট দিবে। ধন্যবাদ। সাধারণ ভোটাররা বিএনপিকে কেন ভোট দিবে, এটার প্রথম উত্তর হলো যে ঠাকুরগাঁও এখানে বিএনপির যে সাংগঠনিক শক্তি এক আসনে এবং গোটা জেলায়, বিশেষ করে এক আসনে এখানে হলো প্রার্থী হলেন মাননীয় মহাসচিব। তিনি এমন একজন ব্যক্তি যে তাকে ঘিরে গোটা ঠাকুরগাঁও ইতিমধ্যেই একটা ভোটের আলাদা আমেজ তৈরি হয়ে গেছে। আমরা বিশ্বাস করি আগামী 12ই ফেব্রুয়ারি এই ভোট বিপ্লব ঘটে যাবে ধানের শীষের পক্ষে, এবং তরুণরা ব্যাপকভাবে এই যারা জেএনজি, যারা আগামী 15 বছর গত ভোট দিতে পারে নাই, এই নতুন ভোটাররাও ঝুঁকে গেছে ধানের শীষের পক্ষে। আমাদের নেতার যে স্লোগান আছে, তরুণদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। আমার মহাসচিবের জন্য সর্বস্তরের মানুষ, সর্বজন মানুষ এবার তাকে ভোট দিবে, এটা আমাদের বিশ্বাস। আরেকটি হলো বিএনপি এমন একটি দল যার দল হলো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। বাংলাদেশের রাষ্ট্রে মুক্তিযুদ্ধের চেতনার বাইরে গিয়ে এদেশের রাষ্ট্র ক্ষমতা কেউ কোনোদিন অন করতে পারেনি, কোনোদিনও পারবে না। ধন্যবাদ আপনাকে। তো আমার এখানে উপস্থিত আছেন জেলা জামাতে ইসলামের সেক্রেটারি আলমগীর হোসেন। আপনারা কি মনে করছেন, ভোটাররা আপনাদেরকে কেন ভোট দিবেন? ধন্যবাদ আপনাকে, 21 টিভিকে ধন্যবাদ আজকে এই প্রোগ্রামের জন্য। আসলে আপনারা জানেন, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যতগুলো জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, প্রত্যেকটি জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামের প্রতিনিধিত্ব করেছেন এবং সংসদে তারা বসেছেন। শুধু জাতীয় সংসদ নয়, স্থানীয় নির্বাচনগুলোতেও জামাত ইসলামের ব্যাপক জনপ্রতিনিধি হিসেবে তারা দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যতগুলো জাতীয় সংসদে আমাদের প্রতিনিধিরা গেছেন এবং স্থানীয় নির্বাচনে যতগুলো প্রতিনিধি আমাদের গেছেন, তারা প্রত্যেকেই সততার সাথে, আন্তরিকতার সাথে তারা দায়িত্ব পালন করেছেন, এবং তাদের ব্যাপারে আজ পর্যন্ত কেউ 1 টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে নাই। যার জন্য সাধারণ মানুষ আজকে সিদ্ধান্ত নিয়েছে তারা দুর্নীতির পক্ষে ভোট দিবে। তারা সিদ্ধান্ত নিয়েছে যারা সৎ এবং যোগ্য তাদের পক্ষেই ভোট দিবে। ধন্যবাদ। তো রিয়াজ, এই ছিল ঠাকুরগাঁয়ে নির্বাচনী প্রচারণার প্রার্থীদের। ধন্যবাদ জসিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।